এইচএসসি পরীক্ষা 2025-এর খাতা মূল্যায়ন কিভাবে করা হচ্ছে এবং খাতার টিকটকাররা তারপর শিক্ষকরা খাতার উপরে নাস্তা করছে, পাশাপাশি ছাত্ররা খাতা দেখছে, এই ধরনের সমস্যার সম্মুখীন এইচএসসি পরীক্ষা 2025-এর শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে হয়েছে। এখন প্রশ্ন হলো এইচএসসি পরীক্ষা 2025-এর খাতা মূল্যায়ন কিভাবে হচ্ছে এবং এই সংক্রান্ত কিন্তু বোর্ডের কাছে এই বিষয়টা জানা গেছে এবং তারা কিন্তু উপস্থাপন করছে। কিছুদিন আগেই প্রত্যেকটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে তারা কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছে এবং শিক্ষা বোর্ড সেই বিষয়ে কি অবশেষে কি সিদ্ধান্ত নিল সেই বিষয়টি আজকে তোমাদেরকে জানাবো। বলেছে শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন 8 পরীক্ষককে আজীবন অবহিত। তো এই বিষয়টা আমরা যদি খেয়াল করি, তারিখ কিন্তু 26 তারিখে প্রকাশ করা হয়েছে jognews24.com এই প্রতিবেদনটি। এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র তোমার অর্থাৎ ওএমআর যেটা আছে, মূল্যায়নের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে 8 পরীক্ষককে পাবলিক পরীক্ষার সব ধরনের কার্যক্রম থেকে অবহিত দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার 26শে জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি তথ্য জানানো হয়। অবহিত পাওয়া 8 পরীক্ষক হলেন সাভারের সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজের উচ্চতর গণিতের শিক্ষক মহসিন আলাউদ্দিন, তারপর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইসলাম ও নৈতিক শিক্ষার শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন আকন, তারপর ঢাকা নবাবগঞ্জের যে শিক্ষক রয়েছে সেই 8 জন শিক্ষকের নাম কিন্তু এখানে ক্রমান্বয়ে দেওয়া রয়েছে। এছাড়াও যে আসলে এই মাত্র 8 জনই করছে এরকম বোধ নয়, আমাদের দেশের ম্যাক্সিমাম শিক্ষকরাই কিন্তু এই কাজটাই করে। তুমি যদি এই বিভিন্ন গ্রাম অঞ্চলের দিকে যাও, এটা তো ঢাকা কেন্দ্রিক 8 জন হলো, বিভিন্ন গ্রাম অঞ্চলে যাও, সেই গ্রাম অঞ্চলগুলোতেও কিন্তু এই বিষয়টা দেখতে পারবা যে তোমাদের যে এইচএসসি পরীক্ষার খাতাগুলো রয়েছে সেই খাতাগুলো কিন্তু সম্পূর্ণভাবে চেক করছে ছাত্রছাত্রীরা। যদিও গ্রাম অঞ্চলে আসলে নেট দুনিয়াটা অতটা নয়, যার কারণে হয়তো বা এই বিষয়টা তাদের কাছে পৌঁছায়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2025 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এই পরীক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে উত্তরপত্রের ও এএমআর বৃত্ত ভরাট করেছেন। আচ্ছা, তাহলে ভাবো যে এইচএসসি পরীক্ষার জন্য ধরা পড়ছে, এসএসসি পরীক্ষার রেজাল্ট তো প্রকাশ হয়েছে এবং প্রায় 6 থেকে 6.5 লক্ষ শিক্ষার্থী ফেল করছে। তাদের জীবনে কি হবে সেই বিষয়টা কিন্তু নিয়ে তারা কিন্তু ভাবলো না, যার স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বোর্ড কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাবে তারা সবাই দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। বোর্ড কর্তৃপক্ষও তদন্ত করে ওদের অপরাধের সত্যতা পেয়েছে। এতে আরও বলা হয়, পরীক্ষকদের অপরাধ প্রমাণিত হয় তাদের ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন পাবলিক পরীক্ষার সকল কার্যক্রম থেকে আজীবনের জন্য অবহিত দেওয়া হয়েছে। এ অবস্থায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আচ্ছা, মোটামুটি এই বিষয়টা তোমাদের হয়েছে। তার মানে তোমাদের খাতা সম্পর্কিত যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আশা করি এরপরে আর কোনো শিক্ষক সেই বিষয়টাকে আর ধরাবে না। তবে অলরেডি হয়তো বা তোমাদের ম্যাক্সিমাম খাতায় দেখা হয়ে গেছে। এখন কিছু শিক্ষক হয়তো বা ধরা পড়েছে, কিন্তু আসলে কি তোমাদের এই যে রেজাল্টটা দিবে সেই রেজাল্টটা আসলে কি সূক্ষ্ম রেজাল্ট হবে দেখার বিষয়। চলো দেখি এইচএসসি পরীক্ষা 2025-এর রেজাল্ট এবার কতটুকু কেমন আসে। কেননা গত বছর এই যে তোমাদের এসএসসি পরীক্ষার যে রেজাল্ট আসছে বিগত 15 বছরের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট। সেই অনুসারে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাক বিগত 15 বছরের মধ্যে সবচেয়ে ভালো হয় না সবচেয়ে খারাপ হয়। যাই হোক, তুমি পরীক্ষা কেমন দিচ্ছ সেই বিষয়টা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।